আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে আমরা দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার এটা হচ্ছে চিংড়িমারি ইউনিয়নে এরকম একটা জায়গায় আমাদের বায়ার সিমিনিসের যে ভেজিটেবল সিডের পোর্টফোলিওর ভিতরে ফুলকপির লেট সেগমেন্টের একটা জাত SBAC 60 আমরা চাষি পর্যায়ে দিয়েছিলাম। এখানে চাষি ভাই মুচা ভাই ওনার 15% জমিতে আমাদের 1 প্যাকেট বীজ নিয়ে সে পলি ব্যাগে বিশেষ করে ট্রেতে চারা করে এখানে লাগিয়েছিল। তো আজকে হচ্ছে 20 জানুয়ারি 2026 সাল। ঠিক এরকম একটা সময়ে উনি অলরেডি 5 দিন থেকে এটা হারভেস্ট করতেছে। আজকে আমরা এসেছি। তা আমাদের SBAC 60 একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা বীজ বপনের সময় হচ্ছে জানুয়ারি মাসের শুরু থেকে বিশেষ করে ডিসেম্বর মাসের ফার্স্ট উইক। তো চাষি ভাই এটা সেই জানুয়ারি বিশেষ করে অক্টোবরের 1 তারিখের আগে আরো আগস্ট মাসের 15 তারিখে উনি বিশেষ করে সিড বেডে চারা দিয়েছিলেন, তার মানে 15 দিন আগে। তারপরেও এটা দেখা যাচ্ছে মিড সেগমেন্টের সময়ে সুইং করছে লেট ভ্যারাইটি, সেটা আজকে হারভেস্ট হচ্ছে। তো উনি আমাদের এই ভ্যারাইটির বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা 70 থেকে 75 দিনের ভিতরে 2 কেজির উপরে সাইজ আসে। তো এখানে চাষি ভাই ওনার জমিতে এখন পর্যন্ত যে ফুলের সাইজগুলো পেয়েছে 2.5 কেজি পর্যন্ত পেয়েছে। আর লেট সেগমেন্টের ফুলকপির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গাছটা যেন বেশি পাতা সমৃদ্ধ হয় এবং বিশেষ করে কাঠটা যখন আসে কাঠটা যেন লিপ কাভারিং দিয়ে ঢাকা থাকে। এতে করে হয় কি, লেটের দিকে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ মাসে যখন তাপ পড়ে ডাইরেক্ট তাপটা পায় না, তারপরে পাখির উপদ্রব হয় শেষের দিকে, সেই উপদ্রবটা হয় না। আর পাতা দিয়ে ঢাকা থাকার কারণে ফুলকপির যে কাঠটা ধপধপে সাদা হয়। আমরা আমাদের এই যে ফুলকপি এটা আমি এখন এই জমি থেকে করলাম, এটা হচ্ছে আমি বলছিলাম যে এটা লিপ কাভার দিয়ে কাভারিং করা থাকে এবং এটার সাইজ 2 কেজির উপরে। তো আমরা এটাও দেখতেছি এটা 2 কেজি 700 এর মতো একটা ওয়েট। আর পাশাপাশি এইগুলো সবগুলো 2 কেজি সাইজেরও আছে এবং জমি প্রায় শেষের দিকে দেখা যাচ্ছে যে বড় বড় গুলো উনি ধারাবাহিকভাবে 3 বার কিন্তু বাজারে বিক্রি করছে। আর ফুলকপির এই কার্ডের ভিতরে যেটা দেখা যায় লেট সেগমেন্টের পাতা দিয়ে ঢাকা থাকে। আর আমাদের সিমিনিস ব্র্যান্ডের ফুলকপিগুলোর কার্ডটা হচ্ছে ধপধপে সাদা, ব্রিলিয়ান হোয়াইট। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এবং এটার যে কার্ডটার কম্প্যাক্টনেসটা খুবই বড়, বিশেষ করে কম্প্যাক্টনেসটা খুবই বেশি এবং এটা করে চাপ দিলেও কিন্তু এটা ফেটে যায় না বা ভেঙে যায় না। আর এই জাতের ভিতরে ফিল হোল্ডিং ক্যাপাসিটিটা বেশি, তার মানে ম্যাচিউর যদি 1.5 কেজি সাইজ হয়, যদি বাজার খারাপ থাকে তাহলে চাষি যদি আরো বলে যে আমি 2 দিন বা 3 দিন রাখবো, তাহলে সাইজে বড় হবে কিন্তু ফুলকপিটা ফেটে যাবে না। তার মানে কি সাইজে গেইন করতেছে, বাজার মূল্যটা বেশি পাচ্ছে। এবছরে উনি এখন এই মার্কেটে এগুলো বিক্রি করতেছে 30 টাকা কেজি, 28 টাকা কেজি দরে। তার মানে একটা ফুলকপি থেকে প্রায় 55 টাকা 60 টাকা ধরে সে বিক্রি করতে পারতেছে। আমি আশা করি। আর লেট ফুলকপির ভিতরে মেজর যে সমস্যাগুলো দেখা যায় যে অল্টারনারিয়া ব্লাইট, পাতা পোড়া ডিজিজটা লাগে, তারপরে হচ্ছে ব্ল্যাক রট। আমাদের এই ভ্যারাইটির যে উনি এই 15% জমিতে প্রায় 1400-1500 গাছ লাগিয়েছে, কোনো জাতে কিন্তু ব্ল্যাক রট ছিল না। এবং আক্তারকে আমি একটু বলবো যে পাশে যে গাছগুলো আছে এগুলো যদি দেখায় যে এগুলোর মধ্যে কোনো কিন্তু অল্টারনারিয়া ব্লাইট বা পাতা পোড়া ডিজিজ নাই, এগুলো কিন্তু হারভেস্টের উপযোগী আসছে। নিঃসন্দেহে আমাদের 60 জাতটা আমাদের অক্টোবর থেকে ডিসেম্বর এই সেগমেন্টে যদি আমরা মার্কেটে চাষিরা এবং নার্সারিম্যানরা চারা তৈরি করে জমিতে লাগায় তাহলে নিঃসন্দেহে ভালো কাঠ পাবে এবং কোয়ালিটি সম্পন্ন কাঠ পাবে, যেটা বাজারে অন্য যে কোনো 10টা ফুলকপির চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে পারবে। কারণ বায়ার সিমিনিস হচ্ছে ওয়ার্ল্ডের বিখ্যাত একটা ব্র্যান্ড এবং সিমিনিস পৃথিবী নাম্বার 1 ভেজিটেবলস ব্র্যান্ড। সেক্ষেত্রে বায়ার সিমিনিসের ফুলকপি, টমেটো, বাঁধাকপি নিঃসন্দেহে চাষি যদি লাগায় তাহলে বাজার মূল্য যদি ভালো থাকে এবং আবহাওয়া যদি ভালো থাকে এবং সঠিক সময় সঠিক ব্যবস্থাপনা করে তাহলে উচ্চ ফলন নিঃসন্দেহে পাবে। ধন্যবাদ আক্তার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মনে করি চাষি ভাইরা আমাদের এই জাতটা আগামী বছরে অবশ্যই করবেন এবং ভালো মুনাফা অর্জন করবেন। ধন্যবাদ।